এই তখন তাঁর সিংহাসনে বসতে ক্ষতি কি? আপনি কি করে জানলেন মহারাজ নেই? বুঝলি না, সাধু বাবা যে অন্তর্যামী গোপাল। আর কি হবে? উনি যদি বলে দেন মহারাজ কোথায় আছেন, তাহলে তো আমার আর বাবা পণ্ডিত মশাই আগেই ওরকম হামলে পড়বেন না। আচ্ছা আপনি বলুন তো আমাদের রাজা মশাই কোথায় গেছেন? জবর জটা কালো চুলে দেন মা অতীত বলেন। মহারাজ বনবাসে গেছেন। এটা যখন বলেছেন সাধু বাবা, তাহলে মহারাজ এখন কোথায় আছেন সেটাও নিশ্চয়ই আপনি। গোপাল, সব বিষয়ে নাক গলিও না তো তুমি। ঠিক ঠিক আছে, রাজামশাইকে নিয়ে চিন্তা হওয়া তো খুবই স্বাভাবিক, কিন্তু গোপাল রাজামশাই বনবাসে গেছেন, তাকে আর সংসার মায়ায় বাঁধা ঠিক কাজ হবে না। বলছেন সাধু বাবা, মহারাজ না থাকলে রাজ্য চলবে কেমন করে? নতুন রাজা নির্বাচন করতে হবে। এই তো খেলা জমে গেছে, একে দিয়েই কাজ হবে মনে হচ্ছে। আহা সাধু বাবা, এসব নিয়ে নয় পরে আলোচনা করা যাবে। এই কে আছো? সাধু বাবার পা ধুইয়ে দাও ভালো করে। না, ফের মনে হচ্ছে না। আহা মন্ত্রী, করেছো কি? আমি সাধু মানুষ, এত খেতে পারি কি? ও বললে হবে না সাধু বাবা, আপনার জন্য নিজে দাঁড়িয়ে থেকে মহারাজের খাস হালুই করকে দিয়ে রাঁধিয়েছি সব। দেখুন না একটু অমৃত। বেশ বেশ, এত করে বলছো যখন, বাহ বাহ, চমৎকার চমৎকার। আমি জানি তো যে এমন খাবার আপনি আগে কখনো খাননি। তা বটে বটে, ভেবেছিলাম কটা দিন বিশ্রাম নিয়ে চলে যাব। যা আদর আতিথেয়তা শুরু করেছো তোমরা, তাতে তো মাস কয়েক কাটিয়ে না গেলে আমারই লোকসান হবে। থাকুন না, থাকুন, যতদিন ইচ্ছা থাকুন। আমার ইচ্ছা অনুযায়ী সব চললে তো ওই গোপালের জায়গায় আপনারে রেখে দিতাম চিরকাল। এসব কি বলছো মন্ত্রী? কেন, পরিকল্পনাটা মন্দ নাকি? আমি হব এই রাজ্যের নতুন রাজা, আর আপনি হবেন আমার রাজসভার প্রধান মহারথী। বটে, কাজটা খুব একটা কঠিন না। মহারাজ বনবাসে, আর আপনি নিজেই তো বললেন তাকে ফিরিয়ে আনতে। তা বলেছি, কিন্তু বাকি অন্যান্য সভাসদেরা আছে, তারা তো। আরে ছাড়ুন তো ওদের কথা। আকাশে হাত ছড়িয়ে আর একবার মন্ত্র করে নেবেন, বলবেন এই রাজ্যের রাজা হওয়ার ক্ষমতা একমাত্র আমার মধ্যেই আছে। ব্যাস, সবাই মানতে বাধ্য। তারপর আপনারটার ব্যবস্থাও আমি করে দেব, বুঝলেন? বুঝলাম, একেবারে জলের মতো পরিষ্কার। ব্যাস, কালই তাহলে কাজ শুরু করে দিন। বেশি দেরি করে তো লাভ নেই। বলা তো যায় না, মহারাজের যদি রানীমার জন্য মন কেমন করে, রাজ্যে ফিরে আসে, ওসব হওয়ার আগেই সেরে ফেল। রাজা হওয়ার খুব তাড়া দেখছি তোমার মন্ত্রী। ওপরে ওঠার ইচ্ছা কার না থাকে বলুন তো সাধু বাবা? আর মাত্র কটা দিনের অপেক্ষা, ব্যাস। তারপরেই এই সিংহাসনের মালিক হব আমি, কৃষ্ণ হব আমি। সমস্ত ধন দৌলত থাকবে আমার এই হাতের মুঠোয়। কি অত ভাবছেন মন্ত্রী মশাই একা একা? মানে কি ভাবছি তার কৈফিয়ত তো তোমায় দিতে হবে। হ্যাঁ হিমা, ছি ছি ছি, আপনি কেন কৈফিয়ত দেবেন? আপনার মুখ দেখলেই তো বোঝা যাচ্ছে যে তাই বুঝি। তা বলো দেখি কি ভাবছি আমি? আপনি ভাবছেন ওই কৃষ্ণনগরের সিংহাসনের কথা। শুনে ফেললো নাকি সব? আপনি ভাবছেন আমাদের মহারাজের কথা, তাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই কথা, তাই না? মহারাজকে যে আর ফিরিয়ে আনা যাবে না, সে কথা তো আগেই বলেছি। তাই যদি হয় সাধু বাবা, আপনি এর একটা কিছু বিহিত করুন, না হলে রাজা ছাড়া রাজ্য। ঠিক বলেছ, রাজা রাজ্য, নুন ছাড়া তরকারি, আলো ছাড়া দিন, জল ছাড়া জীবনের মতো। তাই সব নতুন রাজা নিয়োগ করা দরকার। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রানীমার সাথে কথা বলা জরুরি। তার চেয়েও জরুরি একটা কাজ আগে করা দরকার। কিসের কথা বলছেন মন্ত্রী মশাই? গোপালের বহিষ্কার। এ আপনি কি বলছেন মন্ত্রী মশাই? একে রাজা মশাই, তার মধ্যে গোপালের মতো বিচক্ষণ মানুষকে তার করলে তো রাজ্যেরই ক্ষতি। এটাই হচ্ছে সমস্যা। এই কক্ষে যার যেটা কাজ নয়, সে সেটা নিয়ে বেশি চিন্তিত। তুমি বিজ্ঞানী, তুমি বিজ্ঞানে মন দাও, রাজকাজ আমার দায়িত্ব। তাহলে এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করা দরকার। কোনো দরকার নেই, আমি যা বলেছি তাই হবে। আর এই মুহূর্তে কোনো ভাঁড়কে অযথা বেতন দিয়ে পোষার কোনো মানে হয় না। তাই গোপালেরও কাল থেকে রাজসভায় আসার কোনো দরকার নেই। সবই আমি বুঝতে পারছি মন্ত্রী মশাই। বেশ, আপনি যখন বলছেন, এই আমার শেষ দিন রাজসভায়, চলি সবাই, ভালো থাকবেন। এত সহজে যে বেটা মাঠের বাইরে চলে যাবে বুঝতেই পারিনি আগে। এবার আমার আর সিংহাসনের মাঝে নেই কোনো বাধা, নেই কোনো কাটা। তুমি চিন্তা করো না, আমি নিজে মন্ত্রীর সাথে কথা বলবো। না না রানীমা, সেসবের দরকার নেই। মহারাজ যেন শূন্য লাগে, আমারও মন লাগছে না এখানে। বেশ, যা ভালো বোঝো তাই করো, তবে ডাকলে এসো কিন্তু। হ্যাঁ রানীমা, নিশ্চয়ই আসবো। এখন আমি চলি। যাক, এই কদিনে মাথাটা খেলানোর সময় পাওয়া যাবে একটু, নাহলে কেমন যেন গুলিয়ে যাচ্ছে সব।
কি এই শেষ দুটো শাকের আটি নিয়েও দরদাম করবে তুমি? ওরে আমি বেকার মানুষ, দরদাম না করে উপায় আছে আমার? হ্যাঁ শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্রের অবর্তমানে কৃষ্ণনগরে নতুন রাজা হিসেবে নির্বাচিত হবেন। রাজ্যের মহামন্ত্রী এই শুভানুষ্ঠানে রাজবাড়িতে আমন্ত্রণ রইল। এসব কি হচ্ছে বলো তো গোপাল দাদা? ভিতরের খবর আছে নাকি কিছু? না গো ভাই, তুমিও যা জানো আমিও ততটুকুই জানি। ও গোপাল দাদা, ব্যাপার কি? এ সময় এখানে কি চাই? রানীমার জরুরি তলব, এখনই ওই রাজবাড়ি যেতে হবে তোমাকে। কিন্তু আমার যে বাজার